রাবার প্রযুক্তির ভবিষ্যৎ প্রবণতা নিয়ে এক প্রদর্শনীর আয়োজন করা হয় আগরতলা হাফানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে। এদিনের এই মেলাতে উপস্থিত ছিলেন নবাদল বণিক সহ আরও অন্যান্যরা। রাবার কম্পোনেন্ট এক্সপো রয়েছে এই যে হাফানিয়া মেলা প্রাঙ্গণের কমপ্লেক্সে। আমি সিআইকে ধন্যবাদ জানাই, এত সুন্দর একটা ব্যবস্থাপনা ওনারা করেছে। এবং আজকে শুধু এখানে প্রদর্শনীর মাধ্যমেই সমাপ্ত থাকবে, আজকে এবং কালকে বিভিন্ন রাবার ফার্মার্স থেকে আরম্ভ করে সেগুলো মাঝারি এমএসএমই স্কিমদের থেকে আরম্ভ করে তাদেরকে সরকারি তরফ থেকে তাদেরকে কী কী ব্যবস্থাপনা করা হয়, কী কী স্কিম করা হয়, তা ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে এই রাজ্য সারা ভারতের মধ্যে দ্বিতীয় রাবার উৎপাদনের দ্বিতীয় স্থান অধিকার করেছে। যে রাবার যে র মেটেরিয়ালস তার থেকে 9% হচ্ছে ত্রিপুরা থেকে নেওয়া হচ্ছে। এবং আপনারা প্রত্যেকেই জানেন ভুজনগর বা আরকেনগরের যে রাবার পার্ক আছে সেখানে আমরা নতুন করে কাউকে দিতে পারছি না, কারণ এখানে ফুল হয়ে গেছে অলরেডি রাবার ইন্ডাস্ট্রি নিয়ে। এবং তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে আপনারা প্রত্যেকেই জানেন যে গত ডিসেম্বর মাসের 8 তারিখে দ্বিতীয় যে রাবার পার্কের যে ফাউন্ডেশন স্টোন করা হয়েছে, আপনার শান্তির বাজারে দ্বিতীয় রাবার পার্ক ঘোষণা করা হয়েছে। সেখানেও এখন আমরা নতুন করে ডেভেলপমেন্ট করছি, রাবার ইনভেস্টাররা আসছে এবং সেখানে এই রাজ্যের বিভিন্ন রাবার ফার্মারদের থেকে আপগ্রেড কোয়ালিটি থেকে আরম্ভ করে রাবার ইন্ডাস্ট্রিকে আরো কিভাবে জোর দেওয়া যায় সেই বিষয়ে সরকার এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন কাজ করছে। এবং রাবার বোর্ড থেকে আরম্ভ করে সিআইএ কে ধন্যবাদ জানাই এই কারণে তারা বারবারই এই টাইপের কার্যক্রম করে থাকে। এটা শুধুমাত্র প্রদর্শনী না, এটা একজন বিনিয়োগকারীর সাথে, একটা ডাইরেক্ট ফার্মার, একটা ফ্যাক্টরি মালিকের সাথে, প্রত্যেকের সাথে কন্ট্যাক্ট করিয়ে দেয়, কমিউনিকেশন বাড়িয়ে দেয়। এবং তার মাধ্যমে আমার বিশ্বাস এই রাজ্যে আরো তাদের মাধ্যমে আরো ইনভেস্টাররা আসবে এবং রাবার ফ্যাক্টরির উপর আরো বেশি জোর দেওয়া হবে। এবং একটু আগে তাদের যারা আধিকারিকরা যারা ছিল তাদেরকে আরেকটা কথা বললাম, আমরা পেট্রোকেমিক্যালের উপর কাজ করার জন্য এখানে কিছুদিন আগে পেট্রোকেমিক্যালের উপর এটা ওয়ার্কশপ করা হয়েছে। আপনারা জানেন রাবারের যে কোনো প্রোডাক্ট যখন তৈরি করা হয় তার সাথে সাথে সিনথেটিক রাবারেরও প্রয়োজন হয়। এবং সিনথেটিক রাবার যদি বানাতে না পারি তাহলে আমরা শুধুমাত্র আইসিএনএল ব্লক বা রাবার শিট বা স্ক্র্যাপগুলো শুধু পাঠাতে পারবো। আমরা যদি মেজর বড় ফ্যাক্টরি করতে চাই তাহলে আমাদের সিনথেটিক রাবারেরও প্রয়োজন আছে। এবং তার জন্য অন্যান্য ফ্যাক্টরি যদি আমার করা হয় তখন গিয়ে আরো বেশি করে এই রাজ্য থেকে ফিনিশ গুডসটা আমরা পাঠাতে পারবো। এবং তাছাড়াও আপনারা জানেন ত্রিপুরা রাজ্যে প্রথমবার প্লাই ফ্যাক্টরি হয়েছে রাবার উডের উপর। এবং আমরা প্রথমবার একটা ফ্যাক্টরি হয়েছে গত আজকে থেকে 6-7 মাস আগে, সেটা উদ্ঘাটন হয়েছে। রাবার রোডগুলো যেগুলো আপনার 30 বছরের পর লিকুইড বন্ধ হয়ে যাচ্ছে, কৃষকদের জন্য অনেক খুশির ব্যাপার যে তারা উডটা কি করবে, তারা শুধু এতদিন শাটারিং এর কাছে বা লাকড়ি হিসেবে ব্যবহার করতো। কিন্তু আজকে ত্রিপুরাতে একটা ফ্যাক্টরি অলরেডি উদ্ঘাটন হয়েছে, আরো 4টা ফ্যাক্টরি লাইসেন্সিং দেওয়া হয়ে গিয়েছে, তাদের ইনফ্রাস্ট্রাকচারের কাজ চলছে। এই রাবার উডটাকে নিয়ে আমরা শাটারিং সেন্টারিং এর যে প্লাইটা সেই প্লাইটা উদ্ঘাটন ম্যানুফ্যাকচারিং করছে। এবং যার বাজার শুধুমাত্র ত্রিপুরা রাজ্যে না, সেই বাজারটা নর্থ ইস্টে অব্দি সাপ্লাই করছে যারা পেয়েছে, যারা কাজ করছে। আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে এই রাবার সেক্টরের উপর এই রাজ্যের হাজারো হাজারো সংখ্যার যুব ভাই বোনরা তাদের কর্মসংস্থান হবে। এবং এই রাজ্যের মধ্যে যারা উদ্যোগপতিরা যারা আসছে তাদেরকে আমাদের সহযোগিতা সরকারের যতগুলো স্কিম আছে প্রত্যেকটা স্কিম তাদের কাছে বিভিন্নভাবে তাদেরকে ওয়ার্কশপের মাধ্যমে তাদেরকে দেওয়া হচ্ছে। এটাই সরকারের মূল লক্ষ্য, এই রাজ্যের যুব ভাই বোনদের কর্মসংস্থান, এই রাজ্যটাকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায়। এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীজির যে বিষয়, এই রাজ্যের প্রত্যেকটা যুবক যতক্ষণ না অব্দি স্ব উদ্যোগী হবে, স্বরোজগারী হবে, ততক্ষণ না অব্দি আমাদের রাজ্য ডেভেলপমেন্ট হবে। আমরা চাই এই রাজ্যের প্রত্যেকটা যুব ভাই বোনদের জন্য স্ব উদ্যোগী হয়। আমরা চাই এই রাজ্যের প্রত্যেকটা ভাই বোন যেন কর্মযোগী হয়, তারা যেন নিজেরা ফ্যাক্টরি থেকে আরম্ভ করে কর্মসংস্থান ক্রিয়েট করতে পারে, সেই দিশায় যেন তারা কাজ করতে পারে। এটাই আপনাদের এখন